ওবিসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এসআইআর নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এনআরসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, সিএএ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আবার নতুন সংযোজন হলো কি আপনার এই ওয়াকাফ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আমি জানতে চাই ঠিক আর কতবার ঠকানোর পরে আপনার মনের যে বাসনা আছে সেটা পূরণ হবে? মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ করে মমতা ব্যানার্জি। মুখে বলে বেড়ায় মুসলমানদের তোষণ করছে, কিন্তু মুসলমানদেরকে শোষণ করছে। এই ওয়াকাফ সংশোধনী আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না, ইমপ্লিমেন্ট হতে দেব না বলার পরে 5.5 মাস পরে হঠাৎ করে নোটিফিকেশন দিচ্ছে যে আপনার সম্পত্তিগুলো উমিদ পোর্টালে আপলোড করতে হবে। এটা মমতা ব্যানার্জি মুসলিম সমাজের সাথে দ্বিচারিতা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন, মুসলিম সমাজের বিশ্বাসকে আবার নতুন ভাবে উনি ধ্বংস করেছেন। হাওড়া জেলার এমএলএ, তা বলে দিচ্ছি, নাম পরে বলবো, হাওড়া জেলার এমএলএ, বিধায়ক হচ্ছে হাওড়া জেলার, কলকাতাতে 11 কাটা জায়গা দখল করে রেখেছে, যে জায়গা এক কাটার দাম প্রায় আজকের ডেটে 5 কোটি টাকা। আমি এটা বলে রাখছি আপনাদের, ক্যামাক স্ট্রিটের তো খুব চর্চিত না, ক্যামাক স্ট্রিটের একটা অফিস আছে তৃণমূল কংগ্রেসের, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই যে অফিসটা আছে ক্যামাক স্ট্রিটের তৃণমূলের যে অফিসটা আছে, সেই অফিসটা আমি কোড আন কোড বলছি, আমারটা এ করে রাখো, ওটাও ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াকফ করা সম্পত্তি, বেদখল আজকে হয়ে গেছে, ওখানে অফিসও আছে। মমতা ব্যানার্জি যদি ওর মনে এই ধরনের থাকতো যে ওয়াকফ সংশোধনী আইন বাংলায় লাগু হতে দেবো, তাহলে অনেক আগেই বলা দরকার ছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অনেক আগে থেকে এই বিষয়টা, এই পোর্টালের বিষয়ে বলেছিলেন, কিন্তু তখন প্রায় 5.5 মাস হয়ে যাবার পরেও কেন এতদিন পরে বলা হলো, বা তিনি অসত্য কেন কথা বললেন? তিনি তো বলতে পারতেন যে না আমি কেন্দ্রের আইনকে মেনে নেব। তা না করে তিনি মুসলিম সমাজকে বিভ্রান্তের মধ্যে ফেলেন। এখন তাড়াহুড়ো করা হচ্ছে, একাধিক কালামে ডকুমেন্টস চেয়েছে, সবটা এই মুহূর্তে জোগাড় করা সম্ভব নয়। এত তথ্যের কচলাকচলি আছে ওর মধ্যে, দেখবেন সেখানে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং সাথে সাথে যেগুলো রেজিস্টার্ড কিন্তু এখনো ইসি হয়নি, বা ইসি এখনো পায়নি, এনরোল হয়নি, সেগুলো দ্রুততার সাথে ওই হেবাকৃত ওয়াকফ গুলো যেগুলো আছে সেগুলো দ্রুততার সাথে ইনক্লুড করা হোক, সরি ইসি নাম্বার দেওয়া হোক, এবং ওয়াকফ বোর্ডে ওয়াকফ সম্পত্তি স্বচ্ছতা নিয়ে আসা হোক। ডাইরেক্ট ম্যানেজমেন্ট ওয়াকফ প্রপার্টি হচ্ছে 88টি, আর আলাদা করে মোট টোটাল আছে 8,000। তার মধ্যে অনেক দুর্নীতি হচ্ছে। কলকাতার মতো শহর যেখানে 1 কাটার দাম 2 কোটি 4 কোটি টাকাও দাম আছে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো বেহাত হয়ে যাচ্ছে, সেগুলো সঠিকভাবে দেখভাল হোক, এটাও আমরা দাবি রেখেছি। আর মমতা ব্যানার্জি, আমি মমতা ব্যানার্জির কাছে এটা প্রশ্ন করতে চাই, আর কত মুসলমানদেরকে আপনি এই ধরনের ঠকাবেন? তাহলে আপনার আর কতবার ঠকালে আপনার মনের বাসনা পূরণ হবে? এটা আমি মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছি। ওবিসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এসআইআর নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এনআরসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, সিএএ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আবার নতুন সংযোজন হলো কি আপনার এই ওয়াকাফ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আমি জানতে চাই ঠিক আর কতবার ঠকানোর পরে আপনার মনের যে বাসনা আছে সেটা পূরণ হবে? আপনি ওয়াকফ আইনকে সমর্থন করেন? দেখুন, ওয়াকফ সংশোধনী আইন যেটা নিয়ে এসেছে, সেটা কেন্দ্র শুধু সংখ্যার জোর দেখিয়ে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করতে চাইছে। দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863-তে সম্ভবত তৈরি হয়েছে, সেখানে ধর্মীয় এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে। দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, ওয়াকফ আইন আছে, পার্সি ভাইদের জন্য ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, খ্রিস্টান ভাইদের জন্য আইন আছে। আপনি জানেন কাশী বৈশ্বনাথ মন্দির, বিখ্যাত মন্দির, সেই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। সেই সমস্ত আইন নির্দিষ্ট পরিসরে চলছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, মোদী সংখ্যার জোর দেখিয়ে মুসলিমদের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য এখন যে আইনের সংশোধনী নিয়ে এসেছি, এর আমি বিরোধী। কিন্তু আইন যে অ্যাকচুয়াল আইনের কেউ বিরোধী করতে পারে না, কিন্তু অ্যামেন্ডমেন্টের নামে যেগুলো নিয়ে এসেছে তার বিরোধী আমি। সেই জন্যই বিরোধিতা করে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি। আর মমতা ব্যানার্জি নামকাস্ত বিরোধিতা করে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। ভারতের সবচেয়ে তৃতীয় বৃহত্তম সম্পত্তির মধ্যে ওয়াকফ পড়ে। এটা আচ্ছা বলেন, আচ্ছা এত যে জমি, এই জমিগুলো কোথায় যাচ্ছে? আমি আপনাকে বলি যে প্রথমে যে তথ্যটা দিচ্ছেন, এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য। সাউথ ইন্ডিয়ায় 2টো মন্দিরের যা প্রপার্টি আছে, টোটাল ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি এক করলে অত প্রপার্টি নয়। আপনাদের বলা হয় ইন্ডিয়ান আর্মি রেলের পরে নাকি ওয়াকফ প্রপার্টি, এটা ঘোড়ার ডিম, অসত্য কথা, এই মার্কেট গরম করা কথা।
দেখুন, আমরা তো চাই মুসলিম সমাজে শুধু নয়, এটা জেনে রাখুন, ওই ওয়াকাফ যে প্রপার্টি আছে এটা শুধু মুসলমানদের দান করা নয়, অনেক নন মুসলিম ভাইরাও হিন্দু সমাজের ভাইরাও মুসলিম সমাজের অগ্রগতির জন্য, মুসলিম সমাজকে ইমপ্লিমেন্ট করার জন্য অফ করে গিয়েছিলেন। তো এই যে ওয়াকাফ প্রপার্টি মুসলিম সমাজের বেশি পূর্বপুরুষের দান করা, এই সমাজকে অগ্রগতির জন্য দিয়ে গিয়েছিল। কিন্তু এখন সেটা কি দেখছি, বিগত দিনে রাজ্য সরকারগুলো এগুলো থেকে অনেক রাজ্য সরকার লুটে পুটে খেয়েছে। পশ্চিমবাংলা বর্তমান যে সরকার চলছে, ক্যাবিনেটের মিনিস্টারও লুটে খেয়ে খাচ্ছেন, এখনো প্রমাণ আছে, অভিযোগ আছে। সেই অভিযোগের এর সারবত্তা নেই বলে বলতে পারবো না, কিন্তু আছে, সারবত্তা আছে, সেগুলো চাইলে আমি দেখাতে পারি। তৃণমূল কংগ্রেসের মিনিস্টাররা খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএরা খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নেতারাও ওই অকাল সম্পত্তি লুটে খাচ্ছে। নতুন আইন করে অ্যামেন্ডমেন্টের নামে ডাইরেক্ট কেন্দ্র সরকার সেটাকে কন্ট্রোল করে লুটার চেষ্টা করছে। দিল্লি গিয়ে আন্দোলন করবেন? দেখুন, ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, কোথায় কে আন্দোলন করবে সেটা কোনো রাষ্ট্র দেখিয়ে দিতে পারে না। হ্যাঁ, সংরক্ষিত এলাকাগুলো, আমি যদি বলি আর্মি ক্যাম্পের মধ্যে ঢুকে আমি আন্দোলন করবো, এটা হবে না। আমি যদি বলি এখানে আমাদের পুলিশ ব্যারাকের মধ্যে ঢুকে আন্দোলন করবো, এটা সম্ভব না। নির্দিষ্ট জায়গার বাইরেই আন্দোলন করা আমার ডেমোক্রেটিক রাইট, আমি করব। দিল্লিতেও আন্দোলন চলছে, পশ্চিমবাংলাতেও হবে, গুজরাটেও হবে, বিহারেও হবে, অসমেও হবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অধিকারের জন্য আন্দোলন হবে। কোন তৃণমূল কংগ্রেস যেটা পাহাড় সম দুর্নীতি করেছে, ভাই ভাইপো দলের লোকেরা যেভাবে দুর্নীতি করেছে, দুর্নীতির হাত থেকে বাঁচার একটাই পন্থা, সেটা হচ্ছে বিজেপি। বিজেপি পারে মমতা ব্যানার্জি বা তার দলের লোককে জেলের বাইরে রাখা। তো আমরা কদিন আগে দেখলাম আমাদের এই বাড়ির মেয়ে তিলোত্তমা, তাকে হসপিটালে ডিউটিরত অবস্থা তাকে খুন করেছে। সেন্ট্রালের হাতে, সেন্ট্রাল সিবিআই তদন্ত করছিল, কিন্তু তদন্তের গতিপাত কচ্ছপের নাই। এবং আমরা এখনো মনে করছি প্রকৃত দোষীরা কে আড়াল করা হচ্ছে। কে তাহলে তদন্তভার কাদের হাতে ছিল? সিবিআই হাতে ছিল। সিবিআই কে কারা কন্ট্রোল করে? সেন্ট্রালকে এখন কে চালাচ্ছে? বিজেপি। তো কোনো একটা জায়গায় এসে দেখছি তৃণমূল কংগ্রেস বারবার সেন্ট্রালে নিয়ে আসা বিলগুলোকে যখন আইনে পরিণত হচ্ছে, কখনো ওয়াকআউটের নামে বেরিয়ে চলে আসছে, হাম এই বিল নেই মানেঙ্গে বলে বাইরে এসে গল্প শোনাচ্ছে, ভোটাভুটিতে অংশগ্রহণ করছে না। তো এই জায়গা থেকে আমরা বারবার বলছি যে বিজেপির এই আইন নিয়ে আসা আইনগুলোকে রাজ্যে ইমপ্লিমেন্ট করার সুযোগ এই জন্যই দিচ্ছে যে গলা ও দুর্নীতির দায়েরা গলা পর্যন্ত ডুবে গিয়েছে, যাতে না এদেরকে অ্যারেস্ট করে, এদেরকে যাতে ছেড়ে রাখে, সেই জন্য এই সুযোগটা দিচ্ছে। বাংলার মানুষ এবার দেখুক বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কি হচ্ছে না হচ্ছে। আবার অনেকে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন। সুতরাং যারা তৃণমূলকে ভোট দিয়েছে বা যারা বিজেপিকে ভোট দিয়েছে, দুটো ভোটই বিফলে গেল। আগামী 2026 নির্বাচন আসছে, বিজেপির ওই সাম্প্রদায়িক রাজনীতি, তৃণমূলের এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, এই দুইয়ের বিরুদ্ধে ভোট করতে হবে। কিন্তু সব শেষে যেটা প্রশ্ন, আপনি বলছেন যে বিজেপি একমাত্র কেন্দ্রের দল হিসাবে পারে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যত দুর্নীতি রাজ্যে হয়েছে। কিন্তু আমরা তো এখানে দেখছি বঙ্গ বিজেপির নেতারা তারা একাধিকবার তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা করছেন, সোচ্চার হয়েছেন। আজকেও শুভেন্দু অধিকারী তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন। তাহলে আপনি কি করে বলছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই যে বিষয়টা? আমি একটা কথা বলি, রাজ্যের কোনো যদি এই ধরনের ভয়ঙ্কর হিনিয়াস ক্রাইম যারা করেছে এর বিরুদ্ধে লড়তে গেলে অবভিয়াসলি কেন্দ্র সরকার, আজকে বিজেপি আছে, কালকে অন্য কোনো কেন্দ্র সরকার কেউ আসতে পারে, কেন্দ্র সরকার যারা এজেন্সি আছে এজেন্সি দিয়ে তদন্ত করা দরকার। সিবিআই ইডি এরা তো ঘুমিয়ে পড়েছে, কচ্ছপের গতির না এরা চলছে। আমরা ভুলে যাচ্ছি নাকি আজ থেকে বছর দুয়েক আগে বকটুয়ে যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞ চালিয়েছে সিবিআই এর কেসটা সিবিআই এর হাতে, কত গতি কি আমরা ভুলে যাচ্ছি নাকি? আমাদের তিলোত্তমা, আমরা এসএসসি মামলার থেকে শুরু করে যারা বরঞ্চ দুর্নীতিগ্রস্ত তারা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। সুতরাং এখানে বঙ্গ বিজেপি যতই লাফালাফি করুক না কেন, হয়তো লাফালাফি করছে বাইনারি পলিটিক্সটাকে টিকে রাখার জন্য, পর্দার সামনে এরা কুস্তি করছে, পর্দার আড়ালে এরা দোস্তি করছে। তাহলে কোথাও গিয়েও কি হচ্ছে সিপিএম আর কংগ্রেসের অভিযোগই সঠিক? বলছি, মোদী মমতার আতাত রয়েছে। দেখুন, এটা আজ থেকে না, আমরা দীর্ঘদিন ধরে বলছি, এটা সিপিএম কংগ্রেসের নয়, বাংলার অলিতে গলিতে আপনি কান পাতবেন, শহর থেকে মফস্বল মানুষকে জিজ্ঞাসা করবেন, একটাই কথা বলবে, বিজেপি তৃণমূল সেটিং হয়ে চলছে।